এই পৃথিবীর অনেক ব্যক্তি কখন রিগ্রেটে চলে যায় তোমরা কি জানো? যখন সে জানে যে সে তার নিজের টাইম নষ্ট করতে যাচ্ছে। বন্ধুরা একবার কি রেস্টুরেন্টে যেতে বলে দিল, ব্যাস তাদেরকে আর না বলতে পারবে না। কাজ ছেড়ে দিয়ে যদি কেউ সাথে চলতে বলে দিল, ব্যাস তাকে আর না বলতে পারবে না। সে জানে যে কত কাজ বাকি আছে, পুরো সিলেবাস বাকি আছে, তাও মনটা বলে যে ভাই চিল করে নাও, ঘুমিয়ে পড়ো। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমরা আমাদের মনটাকেও না বলতে পারি না। এই যে শুধু না বলতে না পারার অভ্যাসটা একদিন আমাদের সমস্ত কিছুই ডুবিয়ে দেয়, একটা ব্যক্তির পুরো জীবন নষ্ট করে রেখে দেয় শুধু এই একটি ভুল। কিন্তু তুমি যদি সফল হতে চাও, জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে না বলা শিখতেই হবে। কিন্তু না এর ডিকশনারি হয়তো তোমার লাইফে একদমই নাই, কারণ তুমি কাউকেই না বলতেই পারো না। তুমি কাউকে না বলতে পারো না, হয়তো তুমি এটা ভাবো যে তাকে খারাপ লেগে যাবে, তোমার সাথে তার রিলেশন খারাপ হয়ে যাবে, তোমাকে সে আর পাত্তাই দেবে না। আর এই ভয়টার কারণেই তুমি না বলতেই পারো না। কিন্তু তুমি কি একবারও চিন্তা করে দেখেছো, তার সামান্য একটু খুশির জন্য তুমি তোমার লাইফের গোল্ডেন টাইমগুলো নষ্ট করে দিচ্ছ? তোমার হয়তো এই কথাগুলো মাথায় ঢুকবে না, কারণ তুমি তো তাকে খুশি করতে চাও। আর সে যদি খুশি হয়ে যায় তাহলে হয়তো তোমার জীবনটা সফল হয়ে যাবে। কিন্তু তুমি পরে কেন কান্না করো যে আমার গোল্ডেন টাইমগুলো নষ্ট হয়ে গেল? যদি সেই সময় আমি কিছু করতাম, তাহলে আজ আমি আমার জীবনে কিছু বেটার তৈরি হতাম। মনে রেখো, আমাদের জীবনে যতটা দরকার হ্যাঁ বলাতে নাই, তার থেকে বেশি দরকার না বলাতে আছে। তোমার মন খুবই পরিষ্কার, তুমি সবার হেল্প করতে চাও, তাই তুমি কাউকেই না বলতে পারো না। এটা একদম ঠিক। একটা ভালো ব্যক্তি সচরাচর কাউকেই কোনো কাজের জন্য না বলে না, কিন্তু তোমার এটা ঠিক করতে হবে কোন কাজটাকে হ্যাঁ বলবে আর কোন কাজটাকে না বলবে। তোমাকেই ঠিক করতে হবে কোন কাজটা তোমার ক্যারিয়ারে বাধা ক্রিয়েট করবে আর কোন কাজটা তোমার ক্যারিয়ার তৈরি করবে। তোমাকেই ঠিক করতে হবে কোন হ্যাঁটাতে তোমার লাইফ খারাপ হয়ে যাবে আর কোন হ্যাঁটাতে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেখো, আজকে তুমি হ্যাঁ বলে কোনো এক ব্যক্তিকে খুশি করতে পারবে, কিন্তু মনে রেখো ধীরে ধীরে তুমি হ্যাঁ বলে বলে নিজের সম্মানটা হারিয়ে দিচ্ছ। সেই ব্যক্তিটা কখনোই তোমাকে সম্মান করবেই না, যেই ব্যক্তিটাকে তুমি বারবার হ্যাঁ বলছো, কারণ তার মনে একটা ভাবনা চলে আসবে যে তুমি একটা বেকার পার্সন, তোমার কাছে হয়তো অ্যাভেলেবেল টাইম আছে। আর যখনই কোনো এক ব্যক্তির একটা ফালতু ব্যক্তির দরকার পড়বে, তখন তার মুখে একটাই নাম হবে, আর সেটা হবে তুমি। সর্বদা মনে রেখো, যেই ব্যক্তিটা সব ব্যক্তিদের খুশি করার চেষ্টা করে, শেষমেশ না তো সে নিজে খুশিতে থাকতে পারে আর না তো কোনো ব্যক্তিকে খুশিতে রাখতে পারে। অনেক সময় তুমি অন্যদের খুশি করার চক্করে হ্যাঁ বলে দাও, কিন্তু পরে তুমি জানতে পারো যে সেই কাজটা তুমি করতেই পারবে না। এর থেকে অনেক ভালো তুমি প্রথমেই সেই কাজটার জন্য সেই ব্যক্তিটাকে না বলে দাও, কেননা সেই ব্যক্তিটার তোমার না বলাতে অতটা কষ্ট হবে না যতটা কষ্ট তুমি হ্যাঁ বলে সেই কাজটা না করাতে হবে। তুমি তোমার বিচারগুলো স্পষ্ট রাখো। তোমার জানা উচিত যে কোন জিনিসটা তোমার দরকার যেখানে হ্যাঁ বলতে হবে, আর কোন জিনিসটা তোমার দরকার নাই যেখানে তোমাকে না বলতে হবে। একবার চিন্তা করো তোমাকে কতবার পস্তাতে হয়েছে কোনো জিনিসে হ্যাঁ বলার পর। যখন একা চিন্তা করো তখন ভাবো, কাশ আমি না বলতাম, যদি না বলতাম তাহলে আমি অত ঝামেলায় পড়তামই না। কিন্তু আর আফসোস করে কি হবে? এই কারণে তোমাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে কোন জিনিসটা তুমি করতে চাও আর কোন জিনিসটা নয়। তোমাকে কোন জিনিসে হ্যাঁ বলতে হবে আর কোন জিনিসে না বলতে হবে। এর খুব সহজ একটা পদ্ধতি আছে। কেউ কিছু বললে তাকে সাথে সাথে হ্যাঁ বা না বলে দিও না। তুমি সেই ব্যক্তির কাছে সময় নাও, তারপর তুমি একটু ভালো করে চিন্তা করো, তারপর তুমি তাকে উত্তর দাও। কিন্তু বেশিরভাগ সময় আমরা সামনের জনকে খুশি করার জন্য সাথে সাথেই হ্যাঁ বলে দিই, আর পরে পস্তাতে হয়। এই কারণেই সর্বদা মনে রেখো, এই জীবনে যতটা হ্যাঁ বলা দরকার তার থেকেও জীবনে বেশি জরুরি হচ্ছে না বলা। কিন্তু এটা সর্বদা মাথায় রেখো, অপরকে না বলার আগে নিজেকে না বলতে শেখো। এই 5টি জায়গায় সর্বদা না বলো। 1. নেগেটিভ মানুষকে না বলতে শেখো। বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশী, তোমার রিলেটিভদের মধ্যে এমন মানুষ থাকে যারা তোমার ভালো খারাপের কোনো গুরুত্ব দেয় না। যে কোনো উপায়ে তারা তাদের কাজটা তোমাকে দিয়ে করিয়ে নিতে চায়, কিন্তু সেই কাজটা তুমি যদি ঠিকভাবে করতে না পারো তাহলে তারাই বলবে তোর দ্বারা কিছুই হবে না। তুমি সবার প্রথমে এই লোকগুলোকে না বলতে শেখো। 2. দেখো, আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি থাকে যারা যে কোনো কিছুর ভয় দেখিয়ে নিজের কাজ করিয়ে নেয়। অনেক সময় এই ধরনের ব্যক্তিদের আমরা না বলতেই পারি না, কিন্তু এরপর তুমি না বলতে শেখো। তুমি আর কতদিন অন্যের স্বপ্ন পূরণ করার কাজে লেগে থাকবে? এবার তো নিজেরটা ভাবো। এরপরেও যদি না বলতে না পারো, তাহলে এক সময় দেখবে তুমি যাদেরকে না বলতে পারোনি তারা তোমার আর খোঁজটাও নেবে না। 3. তোমার যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, তার কোনো ব্যবহার তোমার যদি ভালো না লাগে, তাহলে সেটা ফেস টু ফেস জানিয়ে দাও। সে যদি তোমার কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে, সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, যদি সে চলে যায়, এই সমস্ত ভয়গুলো মন থেকে বার করে দাও। মাথা উঁচু করে সর্বপ্রথম নিজেকে, তারপর তাকে না বলে দাও। আজ তুমি যদি না বলতে না পারো, তাহলে মনে রেখো পুরো জীবনটা তোমাকে সহ্য করে চলতে
হবে। 4, এই সমস্ত ব্যক্তিদের সব থেকে আগে না বলে দাও যারা তোমাকে কথায় কথায় ছোট করে, অপমান করে। এই সমস্ত জিনিস কখনোই সহ্য করা উচিত নয়। নিজেকে মূল্য দিতে শেখো, তা না হলে কেউই তা দেবে না। 5, সব থেকে ইম্পর্টেন্ট, নিজেকে না বলতে শেখো। এমন কোনো কাজ যেটা তোমার করতে ভালো লাগে কিন্তু সেই কাজটায় তোমার এবং অন্যের প্রচুর ক্ষতি হয়ে যাবে, সেই সমস্ত কাজকে সর্বপ্রথম না বলে দাও, মানে নিজেকে না বলে দাও। তুমি নিজেকে সময় দিতে শেখো, তোমার কাজ, তোমার মনকে ইম্পর্টেন্ট দাও, তাহলে তোমার পক্ষে না বলা প্রচুর সহজ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। তোমরা যদি ট্রাভেলস ব্লগ দেখতে পছন্দ করো তাহলে এমআর বর্ধমান নামের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারো, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে।